হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের মাঝে আরেকটু ভাই সংযুক্ত হয়েছেন। তো এই ভাইয়ের মাঝে আমরা দেশের পরিস্থিতি, ভোটের পরিস্থিতি, নির্বাচনের আবহাওয়া এবং জুলাই অভ্যুত্থানের সার্বিক বিষয়ে একটু জানতে চাইবো এই ভাইয়ের কাছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের আগামীকালকে যে দেশে ত্রয়োদশ নির্বাচন হতে যাচ্ছে, সে ভোটের ব্যাপারে এবং দেশের যে জুলাই অভ্যুত্থানের অবদানে আমরা এত সুন্দর একটি নির্বাচন আমরা সামনে পাচ্ছি বা আমরা আগামীকালকে ভোট দিতে যাচ্ছি, এর জন্য আপনার প্রতিক্রিয়াটা কি? আমার প্রতিক্রিয়া হচ্ছে এবার যে এই মানে হচ্ছে গিয়ে যে সংসদ নির্বাচন হচ্ছে, এটা আমরা জানি যে এই সংসদ সদস্য হচ্ছে গিয়ে সব থেকে বেশি আমাদের হচ্ছে নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং কি এটা রেকর্ড সংখ্যক বাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা জানি, আমার পক্ষ থেকে আমি চাবো যে আমি চাই যে যেন সুষ্ঠুভাবে নির্বাচনটা হয় এবং আমরা জনগণ সুষ্ঠু একজনকে বেছে নিতে পারি আমাদের পরবর্তী সংসদ সদস্যের জন্য। আচ্ছা, এখানে তো আমাদের দুইজন প্রার্থী রয়েছেন খুব প্রতিদ্বন্দ্বিতা সহকারে, নজরুল্লাহ নবী ভাই এবং ইব্রাহিম ভাই। এই দুজনের মাঝখানে আপনি কাকে এগিয়ে রাখছেন? ভাই, আমি আসলে এই এলাকার ভোটার না। আমি হচ্ছে আমার আসন সংখ্যা হচ্ছে 9। আমি 9 ভোটার, এখানে আমি চাকরি করি। কিন্তু আমি চাই যে যে যেখানে আছে সে যেন একজন যোগ্য প্রার্থীকে ভোটটা দেয়। আচ্ছা, আরেকটা কথা না বললে নয় যে আমরা যাদের রক্তের বিনিময়ে এই দেশকে আবার নতুন স্বাধীন ভাবে পেয়েছি এবং এবং আমরা যে গণতান্ত্রিক দেশ হিসেবে ভোট অধিকার যেটা আমরা তাদের মাধ্যমে পেয়েছি, আপনি এই জুলাই অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কি? তাদের উদ্দেশ্যে আমার কিছু বলার নেই। আসলে তাদের জন্য আমরা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের জন্য আমরা একটি নতুন দেশ পেয়েছি, আমরা যা সবাই জানি। এখন হচ্ছে তাদের উদ্দেশ্যে একটাই কথা, যেন এই ভোট পরবর্তী তারা আরো কঠোরভাবে থাকে বা তাদের নির্দেশনা অনুযায়ী আমাদের চলার জন্য কিছু একটা করে। যেমন হচ্ছে ওরা যেন ভ্যানিশ না হয়ে যায়। আমার মতে হচ্ছে তারা সবসময় থাকবে এবং কি আমরা তাদেরকে সাপোর্ট করবো সবসময়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনাকে। হ্যালো গাইস, আসলে যারা আমার ইউটিউব ফলোয়ার রয়েছেন, ফেসবুক ফলোয়ার রয়েছেন এবং দেশবাসীর প্রতি আমার যে প্রত্যাশা রয়েছেন, যে আসলে যারা প্রতিক্রিয়া জানিয়েছেন তারা এটাই বলতেছেন যে নির্বাচিত যেই হোক না কেন, যেই আসুক না কেন, যে জুলাই অভ্যুত্থান যে ছাত্ররা জীবন দিয়ে শহীদ হয়েছেন, ভুল ভ্রান্তি সবারই থাকবে, ভুল মানুষ মাত্র কি ভুল, এটাই তারা বোঝাতে চাচ্ছে যে পাস ফেল আছেই, হার জিত আছে, যে হারুক যেই জিতুক সবাই স্বাচ্ছন্দ্যভাবে মেনে নেব এবং হার জিতের পর সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব, একসাথে কাজ করব, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে। ঠিক আছে, সাধারণ মানুষের প্রতিক্রিয়া হচ্ছে এটাই। সো আমারও ব্যক্তিগতভাবে প্রতিক্রিয়া এটাই হচ্ছে যে আসলে আমরা দোষ না খুঁজে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা এই দেশটাকে পরিচালনা করব এবং এই দেশটাকে বিশ্বের উন্নত দেশ হিসাবে স্বীকৃতি পাওয়ার জন্য যতটুকু করার প্রয়োজন যার যার অবস্থান থেকে আমরা সেটাই করব। এবং এই সরকারকে, এই তত্ত্বাবধায়ক সরকারকে মানে ডক্টর ইউনূসকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদেরকে এত সুন্দর একটি নির্বাচনী পরিবেশ উপহার দেওয়ার জন্য আমরা ডক্টর ইউনূসকে অনেক ধন্যবাদ জানাই, অনেক সাধুবাদ জানাই। আল্লাহ ওনাকে দীর্ঘায়ু কামনা করি আল্লাহর কাছে, ওনাকে আরো অনেক বছর আমাদের মাঝে বাঁচিয়ে রাখুক। কেননা উনি আমাদের মাঝে বেঁচে থাকলে হয়তোবা আমরা অনেক ভালো দিক নির্দেশনা পাবো। সো এর পরিপ্রেক্ষিতে দেশবাসীর কাছে আমার এটাই প্রার্থনা যে আমরা ভোট দিব, যাকে খুশি তাকে দিব। ঠিক আছে, এটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক ইচ্ছা পোষণ প্রকাশ করার আমাদের চাহিদা রয়েছেন এবং আমাদেরকে সে পরিবেশ গড়ে দিয়েছেন এই গণ অভ্যুত্থান জুলাই ছাত্ররা। সো আমরা ছাত্রদেরকে স্মরণ রেখে, ছাত্রদেরকে আমরা মনে রেখে, তাদেরকে আমরা একসাথে রেখে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব এবং অবশ্যই চেষ্টা করব যার যার অবস্থান থেকে। সো আমরা আগামীকালকে মুখরিতভাবে শীতের হালকা কুয়াশা ঢাকা সকালবেলা আমরা সারি সারি লাইনবদ্ধ হয়ে ভোট দিতে যাব ভোটে
এবং স্বাচ্ছন্দ্যভাবে ভোট দিব, যাকে খুশি তাকে ভোট দিব, আমার ভোট আমি দিব। ঠিক আছে, এই ভেক্টর রেখে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম দেশবাসী।